তোমাদের লীলাস ফ্রেন্ড ক্লাস 11 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডাপন দত্তের সলিউশন প্রোভাইড করেছিলাম পার্ট 1 এবং পার্ট 2তে আমরা অনেকটাই কভার করে দিয়েছি। আজকের ফাইনাল পার্ট। সো বাকি এই পার্টে যা রয়েছে অনেকটাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল, তোমরা জানো, যাদের কাছে বই রয়েছে বা যা রেগুলার ক্লাস ফলো করছো তোমরা জানবে, তোমাদেরকে বারবার বলেছি। সো আজকে যে বিষয়টা হয়েছে, আমরা ক্লাস নিতে চেয়েও নিতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে খুব লোডশেডিং হচ্ছে এই কদিন, জানো, রেগুলার ওয়েতে প্রায় লোডশেডিং হচ্ছে ইভিনিং টাইমে। তার ফলে যে শিডিউলটা ছিল সেই শিডিউলের টাইমে কিন্তু এখানে ক্লাসে এন্ট্রি করতে পারিনি, বাট এখন এন্টার করে গেছি। তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যা জয়েন হয়েছো লাইক এবং কমেন্ট করে জানিও। সো দেখো লাস্ট কী করেছিলাম, লাস্ট পার্টে আমাদের 74 পর্যন্ত কভার হয়ে গেছিলো। সে লাস্টে আমরা বলেই দিয়েছিলাম, দুটো পার্টে আমরা 74 পর্যন্ত কভার করেছিলাম। আজকের আমরা এখানে তার পরের থেকে বাকি যে রয়েছে টোটালটাই এখানে আমি করে রেখে দিয়েছি তোমাদের জন্য। জাস্ট আমি তোমাদের বলেছিলাম, আগেও বলেছিলাম যে যখন আনসার করাবো আমি আনসার জাস্ট এখানে শো করে দেবো, আর রুলস শেখার ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করে জানিও। 75-এ যা রয়েছে, হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস ফর স্টেলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। কম্পাউন্ড করতে বলছে, তাহলে এখানে কম্পাউন্ডে ডিভাইড করে দাও। সো হি স্টোল জুয়েলারি ফ্রম চিলড্রেন, সো হি হ্যাজ বিন, সো দিয়ে কম্পাউন্ড করে দিলাম, সো হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস। নেক্সট রয়েছে এখানে, হি হ্যাড বিন ইন জেল হাফ আ ডজন টাইম। জেল যে ওয়ার্ডটি এখানে রয়েছে সেই ওয়ার্ডটির ভার্ব ইউজ করতে হবে। তাহলে হি হ্যাড বিন ইন জেল ছিল, তার পরিবর্তন করে দিলাম জেলড। তাহলে হি হ্যাড বিন জেলড হাফ আ ডজন টাইম অ্যাজ হি স্টোল জুয়েলারি ফ্রম চিলড্রেন। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, আর না হলে তোমাদের বই থেকে তোমরা খাতায় নোট ডাউন করে নাও, বা তোমাদের বইয়ে লিখে, এবং এর পাশাপাশি তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো যাদের বই নেই, কারণ এগুলি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করলে বুঝতে পারবে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম। তো সিম্পল করতে বলেছে, তাহলে ফ্রম মাই ডেসক্রিপশন দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম। তাহলে ফ্রম মাই ডেসক্রিপশন the inspector was able to identify him. The inspector was able to identify him in a moment. It use the underlined word as noun. Identify noun use করতে হবে। So the inspector was able to make an identification. তাহলে identify noun তোমরা কি পেলে, identification of him in a moment. Next, the inspector was furious. Rewrite the sentence using noun form. So furious, fury ইউজ করেছি, দ্য ইন্সপেক্টর ওয়াজ ইন ফিউরি। আই ডিড নট কনসাল্ট হিম, এখানে নাউন ইউজ করতে হবে কনসাল্টের, তাহলে কনসাল্টের নাউন কনসালটেশন। আই ডিড নট মেক এনি কনসালটেশন উইথ হিম। 81, সিদ্ধা স্টুড উইথ বো হেড, মাথা নত দাঁড়িয়েছিল সিদ্ধা, তোমরা জানো যারা পড়েছো। কম্পাউন্ড করতে হবে, সিদ্ধা বো ইজ হেড অ্যান্ড স্টুড, দুটো ডিভাইড করে দিলাম, অ্যান্ড দিয়ে আমরা এখানে কম্পাউন্ড করলাম। অল অফ দেম লাভড, ইউজ দ্য নাউন ফর্ম অফ রিরাইট। তো নাউন ফর্ম ইউজ করতে হবে লাভড, লাফটার নাউন ফর্ম লাফটার ইউজ করলাম। অল অফ দেম গেভ আ লাফটার। নেক্সট, সিদ্ধা সেড ফিভলি অ্যান্ড ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম। তো সিদ্ধা সেড ইন আ ফেভেল ম্যানার, এ ফেভেল ম্যানার অ্যাডজেক্টিভের রুল আমরা বারবার ধরে প্রিভিয়াস ইয়ার যখন সলিউশন করেছিলাম তখন ডিটেলসে ক্লাস প্রোভাইড করেছিলাম। সিদ্ধা সেড ফেভলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, কম্পাউন্ড করতে হবে, তাহলে সিদ্ধা লুক অ্যাট দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড ফেভলি। দেখো যারা জয়েন হয়েছে একটু তোমরা কমেন্ট করে জানাও তো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। ওকে, সো অবশ্যই তোমরা ক্লিয়ার করে দেখতে পেলে কমেন্ট করে জানাবে। অনেক রাত হয়ে গেছে বুঝতে পারছি, তবুও আমি দিনের কাজ দিনে করে দেওয়াই ভালো, কারণ আবার নেক্সট ডেতে আবার এটা রেখে দিলে সমস্যা হয়ে যাবে। যেহেতু রেডি হয়ে গেছে, সো রেখে দেওয়াটা মনে হয় আমার পক্ষে একটা ভুল হতে পারে, বা আমার সেটা ডিলে করলে আমারই প্রবলেম হবে। দাও, আশা করি কোনো রকম প্রবলেম হচ্ছে না নেটওয়ার্কের। আচ্ছা, মোবাইল বলছে লীলা ফেস্ট just wait a minute to network. Leela fate become red using what as a verb.
লীলা ফেস এখানে রেডেন্ট করে দিচ্ছি, ভার্ব হিসেবে ইউজ করেছি। নেক্সট হচ্ছে লীলা রিপ্লাইড হোয়াটলি, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। লীলা রিপ্লাই ইন আ হোয়াটি ম্যানার, একটু আগে দেখলাম আমরা অ্যাডজেক্টিভ ইউজ করেছিলাম, ঠিক একই রকমভাবে আবার ইউজ করে দিলাম ইন আ হোয়াটি ম্যানার। নেক্সট লীলা রিপ্লাইড হোয়াটলি, ইউজ নাউন ফর্ম, রিপ্লাইড নাউন ফর্ম ইউজ করতে হবে। তা লীলা হোয়াটলি গেপ আর রিপ্লাই দিতে পারো বা গেপ রিপ্লাই দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর রিপ্লাইও দিতে পারো, গেপ আর রিপ্লাই। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টেল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। স্টেটমেন্ট করতে হবে। স্টেটমেন্ট মিনস তোমাদের এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা বলো তোমরা, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে তৈরি করতে হবে। ইউ মাস্ট বি আ গ্রেট ডেভিল টু স্টেল, এই যে হোয়াটের পরিবর্তনে আমরা গ্রেট ইউজ করেছি। ওকে, ডেভিল টু স্টেল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। দ্য ইন্সপেক্টর রিমার্কড, রিমার্কের নাউন ফর্ম ইউজ বেশিরভাগ দেখতে পাচ্ছ, বেশিরভাগটাই পার্ট অফ স্পিচ রয়েছে। সো সেই কারণে আমি তোমাদের করিয়ে দিচ্ছি, কারণ পার্ট অফ স্পিচ তোমাদের অনেক অংশেই দেখেছি স্টুডেন্টরা প্রবলেম ফেস করো, সেই জন্য আমি করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো। ইন্সপেক্টর রিমার্কড, ইউজ দ্য নাউন। ইন্সপেক্টর মেড আ রিমার্ক। ইভেন নাও ইট ইজ নট টু লেট, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে দেয়ার ইজ স্টিল টাইম, লেটের অপোজিট ওয়ার্ড ইউজ করে এখানে অ্যাফার্মেটিভ করে দিলাম, হ্যাঁ বাচক। আর ইউ নট রিলিয়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, ইন্টারাকশন ইন্টারভিউ সেন্টেন্স করতে হবে এখানে। সো ইন্টারভিউ সেন্টেন্স করে নটটাকে অমিট করে দাও এবং যেটা রয়েছে অক্সিলারি ভার্ব সামনে চলে যাও। তাহলে আর ইউ আর রিলেবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, কোশ্চেন করা হচ্ছে এখানে। The inspector observed this. Inspector observed this. Rewrite the underlined word as a noun. Noun form use করতে হবে। The inspector made this noun, observed এর noun use করলো observation. Next যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, the inspector observed the humorously. Observe this humorously. Use noun form humorously. তো the inspector observed this with humor. তো এখানে noun use করলাম, humorously noun, humor. চলো নেক্সট। ক্লিয়ার দেখতে পাচ্ছ না? বুঝতে পারছি না, আমার একটা রাত হয়ে গেছে, বুঝতে পারছি। যাও, তো আমি চেষ্টা করছি তোমাদের মধ্যে প্রোভাইড করে দেওয়ার। নেক্সট লীলা স্ক্রিমড, এখানে ইউজিং নাউন ফর্ম। দ্য লীলা গেভ আ স্ক্রিম, এখানে স্ক্রিম। ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, অ্যাফার্মেটিভ করতে হবে। সো ইফ ইউ ডু নট, সেটাকে আমরা ইউজ করবো as you behave I will be angry with you. The constable took Siddha by the hand and turned to go. সিম্পল করতে হবে। The taking Siddha by the hand, Siddha turned to go. He looked at her mutely like an animal, এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, আনলাইন ওয়ার্ড যেটা রয়েছে মিউটলি। He looked at her like a mute animal. What a rough fellow he must be. তো rough fellow, হোয়াটের পরিবর্তে আমরা ভেরি ইউজ করছি, তাহলে হি মাস্ট বি আ ভেরি রাফ ফেলো। নাথিং ক্যান মেক দেম কনফেস, ইন্টারভিউ করতে হবে। তো দুরকমভাবে করা যায়, দুরকম করে দেওয়া যায়। ক্যান এনিথিং মেক দেম কনফেস, এটা করতে পারো, বা হোয়াট ক্যান মেক দেম কনফেস। নাথিং ক্যান মেক দেম কনফেস, ইউজ দ্য নাউন। নাথিং ক্যান মেক দেম গিভ আ কনফেশন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। Putting her hand into the tamarind pot, mother pick up the chain. Complex করতে হবে। তাহলে a few days later when Leela's mother put her hand into the tamarind pot, Leela's mother picked up the chain. Compound করলে কি হবে? Compound a few days later Leela's mother put her hand into the tamarind pot and picked up the chain. Next she took it to the tap and washed off the coating of the tamarind on it. সিম্পল করতে হবে। তো টেকিং করে দাও, ফার্স্টে টুকের পরে টেকিং দিয়ে বাকি যা আছে লিখে দিচ্ছ। টেকিং ইট টু দ্য ট্যাপ অ্যান্ড সি ওয়াশড অফ দ্য কাটিং অফ দ্য ট্যামেন্ট অন ইট। ইট ওয়াজ আনমিস্টেবলি লীলাস চেন, কমপ্লেক্স করতে হবে। তাহলে ইট ওয়াজ আনমিস্টেবলি দ্যাট ইট ওয়াজ লীলাস চেন, দ্যাট ইউজ করে কমপ্লেক্স করলাম। আর মাত্র কয়েকটি রয়েছে দেখতে পাচ্ছ। ইট ওয়াজ আনমিস্টেবলি লীলাস চেন, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে ইট ওয়াজ unmistakable
দ্যাট ইট ওয়াজ লীলাস চেন। তারপর ঠিক বলছে ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড অন টুইস। স্টেটমেন্ট করতে হবে এখানে। তো আই টোল্ড ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড অন টুইস। নেক্সট, I saw her carrying it in her hand on টুইস কমপ্লিট করতে বলছে। তাহলে I saw that she was carrying it in her hand on টুইস। We could not have kept a criminal like him in the house. ইন্টারভিউ করতে হবে। তাহলে কুড উই হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস কোশ্চেন মার্ক। সো এই ছিল তোমাদের টোটাল যে ডাপ অ্যান্ড দত্তের যে সলিউশন বলতে পারো, তোমাদের টোটাল যেটা রয়েছে টোটাল 107, বুঝতে পারছো? টোটাল 107টা তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স ছিল, তার মধ্যে অনেকটাই পার্ট অফ স্পিচ ছিল, এর পাশাপাশি সিম্পল কমপ্লেক্স যে সমস্ত ছিল সমস্ত ট্রান্সফরমেশন সেন্টেন্স আমি 3টে পার্টে কভার করে দিলাম, দেখে নেবে। আর যা দেখেছো খুবই ভালো, তার এই পার্টটা দেখে নাও, নোট ডাউন করে নাও, আর বই থাকলে বইয়ে লিখে নাও পেন্সিল দিয়ে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে, ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, পাশে থেকো, রেগুলার এভাবে হেল্প পেয়ে যাবে। বাই।